এই তিনটে সেটিংস যদি আপনারা ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্লো ফোন আবার আগের মতো কাজ করতে শুরু করবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোফ্যাক্ট। এই ভিডিওতে পুরো স্টেপ টু স্টেপ দেখানো আছে কিভাবে আপনারা আপনাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোন আবার আগের মতো ইউজ করতে পারবেন ল্যাগ হ্যাং ছাড়াই। এই ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে 100% কিন্তু আপনারা আপনাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোন আগের মতো ফাস্ট ইউজ করতে পারবেন কোনো রকম ল্যাগ বা হ্যাং ছাড়াই। ফার্স্ট আপনাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোনটি আপনারা মাঝে মধ্যে যদি রিস্টার্ট করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনে যে অ্যাপসগুলো রান করে এগুলো একবার বন্ধ হয়ে আবার স্টার্ট হয়, এর ফলে কিন্তু র্যাম অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। এর ফলে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোনটি প্রথমের দিকে কিন্তু ফাস্ট চলতে শুরু করবে। সেকেন্ড স্টেপে আপনাদের কিন্তু আপনারা যে আপনাদের স্মার্টফোনে অ্যাপস ইউজ করেন এই অ্যাপসগুলো কিন্তু মাঝে মধ্যেই ক্লিয়ার ক্যাচ করে রাখতে হবে। তো কীভাবে আপনারা ক্লিয়ার ক্যাচ করবেন, আপনারা সিম্পলি আপনাদের স্মার্টফোনে চলে আসুন। স্মার্টফোনে আসার পরে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনাদের ক্লিয়ার ক্যাচ করতে হবে। যেমন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে ফ্লিপকার্ট রয়েছে, এখানে সিম্পলি আপনারা অ্যাপসের উপর কিছু সময় প্রেস করে রাখবেন। এরপরে এখানে ইনফো আইকন আপনারা দেখতে পাবেন, সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টোরেজ ইউসেজ অপশান পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাচ ফাইল দেখতে পাচ্ছেন, আমি আগে থেকেই ক্লিয়ার ক্যাচ করে রেখেছি। আপনারা এখানে ক্লিয়ার ক্যাচ অপশান পাবেন, সিম্পলি ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাচ অপশানে ডেটা ক্লিয়ার করবেন, এরপরে আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাস, এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপস করতে হবে। এখান থেকে ফেসবুক রয়েছে, সিম্পলি এখানে কিছু সময় প্রেস, এরপরে আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্টোরেজ ইউসেজ অপশান পাচ্ছেন, সিম্পলি এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিয়ার ক্যাচ অপশান পেয়ে যাবেন, সিম্পলি আপনারা ক্লিয়ার ক্যাচ করে দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা ফোনে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু ক্লিয়ার ক্যাচ করতে হবে, তাহলে কিন্তু আপনারা স্লো হয়ে যাওয়া স্মার্টফোন ফাস্ট করতে পারবেন অনেকটাই। নেক্সট স্টেপ, আপনারা কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজ সবসময় খালি রাখার চেষ্টা করবেন। সো এটা করার জন্য আপনারা কী করবেন, মাই ফাইলসে চলে আসবেন। মাই ফাইলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারনাল স্টোরেজ আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনারা সবসময় চেষ্টা করবেন 20 to 25% ইন্টারনাল স্টোরেজ খালি রাখার। আপনারা আপনাদের স্মার্টফোনে যে ফটো বা ভিডিও ডকুমেন্টস এগুলো ইন্টারনাল স্টোরেজে রাখেন, এগুলো ইন্টারনাল স্টোরেজে না রেখে আপনারা কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারেন। মেমোরি কার্ডে ওইগুলো রাখবেন, আর ইন্টারনাল স্টোরেজে শুধু অ্যাপ্লিকেশান রান করার জন্যই কিন্তু আপনারা ইন্টারনাল স্টোরেজটা ইউজ করবেন। আপনারা যদি প্রত্যেকটা অ্যাপস ক্লিয়ার ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু স্টোরেজ অনেকটা কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন, স্টোরেজ অনেকটাই খালি করতে পারবেন। স্টোরেজ কীভাবে খালি করতে হয় আমি কিন্তু এটা আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে, অথবা আপনারা ওপরে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখতে পারেন কিভাবে আপনাদের ইন্টারনাল স্টোরেজ যদি ফুল হয়ে থাকে কিভাবে স্পেস বাড়াবেন। নেক্সট আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে আপনারা একদম নিচে চলে আসবেন, এখানে আপনারা অ্যাবাউট ডিভাইস অপশান পাবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। আলাদা আলাদা ব্র্যান্ডের ফোনে কিন্তু অ্যাবাউট অপশানটা আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। তো সিম্পলি আপনারা উপরে একদম সার্চ অপশান পাচ্ছেন, এখান থেকে আপনারা অ্যাবাউট ডিভাইস লিখলে কিন্তু এখান থেকে আপনারা সার্চ অপশানে দেখতে পেয়ে যাবেন। সিম্পলি ক্লিক করবেন অ্যাবাউট ডিভাইসে, এরপরে আপনারা নিচে ভার্সান অপশান পাচ্ছেন, সিম্পলি ভার্সান অপশানে ক্লিক করবেন। ভার্সান অপশানে ক্লিক করার পর আপনার বিল্ড নাম্বার ওপরে দেখতে পাবেন। রেডমির ফোনে কিন্তু এমআই বিল্ড নাম্বার বা আলাদা কিছু এরকম লেখা থাকতে পারে, আপনারা সিম্পলি বিল্ড নাম্বারে আপনারা 7 বার ক্লিক করবেন। 1 2 3 4 5 6 7, ব্যাস অটোমেটিক্যালি আপনাদের যদি স্ক্রিন লক থাকে তাহলে আপনারা স্ক্রিন লকটা একবার দিয়ে দেবেন। আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন ইউ আর নিউ ডেভেলপার মোড, আপনাদের ডেভেলপার মোডটি অন হয়ে যাবে। এরপরে সিম্পলি আপনারা ব্যাক করে নেবেন। সো ব্যাক করার পর নিচে এসে আপনারা অ্যাডিশনাল সেটিংস দেখতে পাবেন। আপনারা অ্যাডিশনাল সেটিংস যদি আপনারা না দেখতে পান তাহলে কিন্তু আপনারা এখানে সিম্পলি একইভাবে সার্চ করে নেবেন অ্যাডিশনাল সেটিংস। সার্চ করার পর সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে আসলেই আপনারা ডেভেলপার অপশান দেখতে পাবেন, সিম্পলি ডেভেলপার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, এখানে কিন্তু অনেক সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো কিন্তু আপনারা কোনো কিছুতেই অন অফ করবেন না। একদম নিচের দিকে আপনারা চলে আসবেন, এখানে আপনারা 3টা সেটিংস দেখতে পাবেন। উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা 0.5x এখানে আছে, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন, অথবা আপনারা অফ করতে চাইলে অফ করে দিতে পারেন। সো এরকমভাবে আপনারা কমিয়ে নেবেন এগুলো সব। এই 3টে সেটিংস করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোন কিন্তু ইনস্ট্যান্টলি আপনারা ফাস্ট দেখতে পাবেন, আপনাদের স্মার্টফোনটি কিন্তু ফাস্ট কাজ করা শুরু করেছে। নেক্সট আপনাদের স্মার্টফোনে যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আপনারা মাঝে মধ্যে ইউজ করেন সেগুলো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড ডিসেবল করে কিন্তু আপনাদের স্লো হয়ে যাওয়া স্মার্টফোন আবার আগের মতো ফাস্ট করতে পারবেন। সো কীভাবে করবেন, এখানে আপনারা সিম্পলি ফ্লিপকার্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাপসগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে ইউজ করি। তো এগুলো কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে ডিসেবল করে রাখতে পারেন। তো কীভাবে করবেন, সিম্পলি আপনারা কিছু সময় ক্লিক করে রাখবেন। ইনফো আইকন দেখতে পাবেন, সিম্পলি আপনার ইনফো আইকনে ক্লিক করবেন।
এরপরে ব্যাটারি ইউসেজ অপশান পাচ্ছেন, সিম্পলি ব্যাটারি ইউসেজে ক্লিক করবেন। এখানে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এটা অন রয়েছে, এটা আপনাদের সিম্পলি অফ করে দিতে হবে। এরকমভাবে যে অ্যাপসগুলো আপনারা মাঝে মধ্যে ইউজ করেন সেগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে কিন্তু আপনারা আপনাদের স্লো ফোন আবার আগের মতো ফাস্ট করতে পারবেন। এই স্টেপগুলো ফলো করার পরেও কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনকে কিন্তু আপডেট করে রাখবেন। আপডেট না করলে কিন্তু আপনাদের স্মার্টফোন কিন্তু স্লো এরকমভাবে কিন্তু স্লো কাজ করবে। তো আপডেট কিভাবে করবেন, সিম্পলি আপনারা সেটিংসে চলে আসবেন। এখান থেকে সেটিংসে আসার পর আপনারা একইভাবে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এখানে সিম্পলি ক্লিক করলে আপডেটের অপশান আসছে কিনা আপনারা এখান থেকে আপডেট চেক করতে পারেন। যদি আপডেটের অপশান দেখায় তাহলে কিন্তু আপনারা আপডেট করে নেবেন। অনেক বাগ প্রবলেম থাকে যেগুলো খুব সহজেই ফিক্স হয়ে যায় আর আপনাদের স্মার্টফোন কিন্তু আবার আগের মতো ফাস্ট কাজ করতে শুরু করে। এই স্টেপগুলো ফলো করার পরেও যদি আপনাদের স্মার্টফোন আগের মতোই স্লো কাজ করে তাহলে লাস্ট অপশান আপনারা ফ্যাক্টরি রিসেট করতে পারেন। ফ্যাক্টরি রিসেট করলে কিন্তু আপনাদের যা ডেটা রয়েছে সব ডেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এর জন্য আপনারা আগে থেকে আপনাদের ফটোজ, ভিডিওস, ডকুমেন্টস আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ নেওয়ার পরেই কিন্তু আপনারা ফ্যাক্টরি রিসেট করবেন। এই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারা 101% আপনাদের স্মার্টফোন আবার আগের মতো ফাস্ট করতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোন স্টেপটা ফলো করে আপনারা আপনাদের স্মার্টফোনটি ফাস্ট করতে পেরেছেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনোফ্যাক্টকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল করে দিন।